আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডারের যেই হচ্ছে ম্যাথগুলা, সেগুলো আমরা একটু সলভ করার ট্রাই করব। তো সেগুলো সলভ করার জন্য আমাদের একটা স্টেপ থাকে, আমরা জানি যে কম্পেনসেশন একটা স্টেপ থাকে, লাস্ট স্টেপ যেটা। সো কম্পেনসেশনে আমাদের নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হয়। তো সেই নির্দিষ্ট নাম্বারটা আমরা এখন এই চার্ট থেকে পড়ে নিব। সো এই নাম্বারটা মুখস্থ করা খুবই সহজ, জাস্ট সিকোয়েন্সিয়ালি আমাদের পড়তে হবে। সিকোয়েন্সটা কি? ফার্স্টে মেটাবলিক দিয়ে দুইটা আমরা পড়ে ফেলবো, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। নাম্বারটা কি? 1.2, 0.7। আমরা লিখলাম 1.2 আর হচ্ছে 0.7, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। তার মানে মেটাবলিক দুটা শেষ। এখন আসি রেসপিরেটরি। সো রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে হবে হচ্ছে 0.4 এবং রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে হবে হচ্ছে 0.5। সো আমরা যদি এই চারটা একসাথে পড়ি, তাহলে আসবে 1.2, 0.7, 0.4, 0.5। আস্তে আস্তে কমতেছে, যে 1.2 থেকে কমে 0.7, 0.7 থেকে কমে 0.4, তারপর 0.1 জাস্ট বাড়বে 0.5। সো সিকোয়েন্সটা আবার বলতেছি: মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস। আমাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে যখন আমরা রেসপিরেটরিটা পড়বো, তখন এটাতে অ্যাকিউট এবং ক্রনিক দুইটা ভাগ থাকে। তো এই দুইটা যে আমি লিখলাম 0.4 এবং 0.5, এই দুইটা হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে। তাহলে অ্যাকিউটের ভ্যালুটা কত? অ্যাকিউটের ভ্যালু খুবই সহজ, জাস্ট 0.3 আমরা কমাই দিব। সো এখন আমরা যদি দেখি যে এই যে 0.4, এটা কিসে বলছি? ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে এখন আমি যদি বলি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, জাস্ট 0.3 কমাই দিলে আসবে হচ্ছে 0.1। আর ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস 0.5 যদি হয়, তাহলে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস কত হবে? 0.2। জাস্ট 0.3 কমাবো। তাহলে আমরা এই অ্যাকিউট যেটা, এটা আমরা পরে হিসাব করব, জাস্ট 0.3 মাইনাস করে। আমরা মুখস্থ করব কিভাবে? মুখস্থ করব হচ্ছে 1.2, 0.7, 0.4, 0.5। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস। ওকে, সো আমাদের এই চারটা কমপ্লিট। তারপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নর্মাল রেঞ্জ কত। যেমন আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড, এটার নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে 35 to 45। যেহেতু এটা গ্যাস, এটার ইউনিট হবে কি? মিলিমিটার মার্কারি। সো এটার অ্যাভারেজ ভ্যালুটা কত? অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আরেকটার নর্মাল রেঞ্জ জানতে হবে, সেটা হচ্ছে বাইকার্বনেট। আচ্ছা, আমরা বলে রাখি কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডিক, এবং বাইকার্বনেট এটা হচ্ছে বেসিক, অর্থাৎ ক্ষার। বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 22 থেকে 28, এবং এটার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 24 মিলিমোল পার লিটার ইউনিট, যেটাই হোক। সো এটাকে আমরা জানলাম হচ্ছে 22 থেকে 28, অ্যাভারেজ হচ্ছে 24। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 35 থেকে 45, অ্যাভারেজ হচ্ছে 40। এবং পিএইচ এর ভ্যালু আমরা সবাই জানি, যেটা হচ্ছে 7.35 থেকে 7.45। এর কমে গেলে হচ্ছে এসিডিক বা এসিডোসিস হবে, এর বেশি হলে অ্যালকালোসিস। আরেকটা যে জিনিস জানাতে হবে সেটা হচ্ছে যে বাইকার্বনেট রিলেটেড যদি কোনো কিছু আমরা দেখি, তাহলে সেটা নামের আগে হয়ে যাবে হচ্ছে মেটাবলিক। যদি বাইকার্বনেট যেহেতু ক্ষার, অর্থাৎ বেইজ, তার মানে কি বেইজ যদি বেড়ে যায়, বাইকার্বনেট বেড়ে গেল, তাহলে কি হবে? অ্যালকালোসিস, দ্যাট মিন্স মেটাবলিক অ্যালকালোসিস। বেইজ যদি কমে যায়, তাহলে কি হবে? অ্যাসিডোসিস, দ্যাট মিন্স মেটাবলিক অ্যাসিডোসিস, নট রেসপিরেটরি। বাইকার্বনেট যেখানেই আমরা বাইকার্বনেট রিলেটেড যদি হয় সেটা হবে মেটাবলিক, আর কার্বন ডাইঅক্সাইড রিলেটেড যদি হয় সেটা হবে হচ্ছে রেসপিরেটরি। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি একটা অ্যাসিডিক? সো কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় মানে কি অ্যাসিড বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিড, এটা যদি কমে যায় মানে কি অ্যাসিড কমতেছে, তাহলে আমরা কি বলবো? রেসপিরেটরি অ্যালকালোসিস। আমরা এখন ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ধরনের ক্যালকুলেশনস গুলা আমাদের হচ্ছে, সিনারিওটা কি থাকবে? একটা পেশেন্ট আসবে, তার পিএইচ, তারপর হচ্ছে বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা দেওয়া থাকবে, আমার হচ্ছে তার কন্ডিশনটা দেখে ডায়াগনোসিস করতে হবে। সো এখানে এই ম্যাথগুলা করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, এখানে দুইটা শব্দ আমরা পাবো, সেটা হচ্ছে একটা প্রাইমারি ইভেন্ট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইভেন্ট। আরেকটা শব্দ পাবো, সেটা হচ্ছে কম্পেনসেট। কম্পেনসেটের বাংলা হচ্ছে ক্ষতিপূরণ।
তো এখন আমরা এই এই ম্যাথটাতে একটু খেয়াল করি, যেখানে আমার পিএইচ বলা আছে হচ্ছে 7.3। দ্যাট মিন্স নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45। দ্যাট মিন্স আমার এখানে নর্মাল রেঞ্জের চেয়ে কম হয়ে গেছে পিএইচ। তার মানে কি, জিনিসটা অ্যাসিডের দিকে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি হচ্ছে যে এটা অ্যাসিডোসিস। এখন আমার দেখতে হবে যে পিএইচ আসলে রেগুলেট হয় দুইটা মাধ্যমে, একটা হচ্ছে বাইকার্বনেট আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন আমি যে দেখলাম যে পিএইচ 7.3, অর্থাৎ এটা অ্যাসিডের দিকে গেল, এটা কিসের কারণে গেল? এটা কি বাইকার্বনেটের কারণে গেল নাকি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কারণে গেল? এটাই হচ্ছে আমরা এখন দেখব। তো এখন বাইকার্বনেটটা যদি আমি দেখি যে 16 মিলিমোল/লিটার। সো বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ কত? বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 22 থেকে 28, কিন্তু এখানে দেওয়া আছে 16। তার মানে কি, নর্মাল রেঞ্জের চেয়ে বাইকার্বনেট এখানে কম। এখন আমরা বাইকার্বনেট কি জানি? বাইকার্বনেট আমরা জানি হচ্ছে ক্ষার বা বেসিক। আর কার্বন ডাই অক্সাইড যেটা, সেটা হচ্ছে অ্যাসিডিক। এখন একটা ক্ষার বা বেসিক জাতীয় পদার্থ যদি কমে যায়, তার মানে কি, জিনিসটা অ্যাসিডের দিকে যাচ্ছে, অপোজিটের দিকে যাচ্ছে। তার মানে এই যে পিএইচ যে ছিল আমার 7.3 অ্যাসিডিক, এবং বাইকার্বনেটও যে বাইকার্বনেটটাও কমতেছে, মানে অ্যাসিডের দিকে যাচ্ছে। তার মানে কি, এই বাইকার্বনেটের যে কমলো, এটা কি পিএইচ এর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ কম্পিটিবল। যেহেতু পিএইচ এর কমা কারণে যে অ্যাসিডোসিসটা হলো, এটা বাইকার্বনেটের কমার সাথে যেহেতু মিলে যাচ্ছে, এজন্য আমরা এই বাইকার্বনেট যে কমে গেল, এটাকে আমরা ধরবো হচ্ছে প্রাইমারি ইভেন্ট। দ্যাট মিন্স পিএইচ যে চেঞ্জ হলো, এটা কি কারণে চেঞ্জ হলো, সেই মূল কারণটা হচ্ছে প্রাইমারি ইভেন্ট। তাহলে আমরা বলতে পারি এখানে প্রাইমারি ইভেন্ট হচ্ছে বাইকার্বনেট, কারণ বাইকার্বনেটের কারণেই হচ্ছে পিএইচটা কমে গেল। এই জন্য হচ্ছে এটাকে আমরা বলবো প্রাইমারি ইভেন্ট। তাহলে সেকেন্ডারি ইভেন্টটা কি? সেকেন্ডারি ইভেন্ট হচ্ছে প্রাইমারি ইভেন্ট যে বাইকার্বনেটটা কমে গেল। এখন আমাদের শরীর তো সবসময় হোমিওস্টেসিস মেনটেন করবে। সো এখন যেহেতু বাইকার্বনেট কমে গেছে, তাহলে আমার শরীর কি চাবে? জিনিসটা যাতে, মানে যেহেতু এখানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তার মানে কি হবে, তা যাতে বেসিকের দিকে যায়, অর্থাৎ ক্ষারের দিকে যায়। তার মানে ক্ষারের দিকে যদি যেতে হয়, তার অপোজিট যে এলিমেন্টটা আছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, সেটাকে কি করতে হবে? সেটাকেও কমিয়ে দিতে হবে। কারণ কি, কার্বন ডাই অক্সাইড অ্যাসিড। সো অ্যাসিড যদি আমি কমাই দিই, তাহলে তো সেটা বেসিকের দিকে যাবে। অর্থাৎ সেকেন্ডারি ইভেন্ট হচ্ছে প্রাইমারি ইভেন্টকে যে কম্পেনসেট করা, অর্থাৎ ক্ষতিপূরণ, অর্থাৎ অপোজিটটা করব আমি, অপোজিট যে জিনিসটা দ্বারা এটাকে আমি ব্যালেন্স করব, সেই ব্যালেন্স করাটাই হচ্ছে সেকেন্ডারি ইভেন্ট। এখন আসি হচ্ছে, আমরা এই ম্যাথটাতে চলে আসি। তাহলে আমি কি বললাম? ম্যাথটাকে 4টা স্টেপে আমাদের করতে হয়। ফার্স্ট স্টেপে আমরা দেখব পিএইচ, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি ফার্স্টে পিএইচ, সেকেন্ড স্টেপে দেখব হচ্ছে প্রাইমারি ইভেন্ট কোনটা, থার্ড স্টেপে আমরা দেখব হচ্ছে যে পরবর্তী যেটা থাকবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, সেটা কি প্রাইমারি রিজন কিনা সেটা চেক দিব। এবং লাস্টে ফোর হচ্ছে আমরা কম্পেনসেশনটা বের করব। সো ফার্স্টে আমরা দেখি যে পিএইচ যেহেতু 7.3, তাহলে আমরা বলছি নর্মাল রেঞ্জ হচ্ছে 7.35 to 7.45, যেটা 7.3 দেওয়া, তার মানে নর্মাল রেঞ্জ হচ্ছে কম, তার মানে অ্যাসিড। সো আমরা ফার্স্ট স্টেপে লিখবো হচ্ছে যে পিএইচ ইজ বিলো দ্য নর্মাল রেঞ্জ, দ্যাটস ওয়াই ইটস ক্লিয়ারলি অ্যাসিডোসিস। এটা আমরা খাতায় লিখতে হবে। স্টেপ টু, আমি বলছি যে প্রাইমারি ইভেন্ট কোনটা, ওয়েদার ইটস বাইকার্বনেট অর কার্বন ডাইঅক্সাইড, এটা আমাদের বের করতে হবে। সো আমরা দেখি যে বাইকার্বনেট কি বললাম, নর্মাল রেঞ্জ 22 থেকে 28 মিলিমোল/লিটার। আমার দেওয়া আছে কত? 16। তার মানে কি, বাইকার্বনেট আমি বলছি একটা ক্ষার, যদিও উভধর্মী, বাট আমি এখানে ক্ষার ধরে নিচ্ছি। সো বাইকার্বনেট আমি বললাম ক্ষার। সো এখন থাকার কথা 22 থেকে 28, বাট আছে 16, তার মানে কি নর্মাল রেঞ্জ থেকে কম। দ্যাট মিন্স ক্ষার কমে গেল, অর্থাৎ বেসিক কমে গেছে, কমে যাচ্ছে। তার মানে কি, এটা এসিডের দিকে যাচ্ছে। কিন্তু আমার দরকারও তো এসিড, এই যে পিএইচ 7.3, তার মানে কি মিলে যাচ্ছে। দ্যাট মিন্স যেহেতু বাইকার্বনেটের কমে যাওয়াটা এসিডিকের দিকে যাচ্ছে, যেটা পিএইচ এর সাথে মিলে যাচ্ছে, এই জন্য আমরা বলবো হচ্ছে বাইকার্বনেটটা এখানে প্রাইমারি ইভেন্ট। এই যে রিডাকশন অফ বাইকার্বনেট ইজ দ্য প্রাইমারি ইভেন্ট অফ দ্য ফল অফ পিএইচ। তাহলে ডায়াগনোসিসটা কি হয়ে যাবে? আমরা বলছি যে বাইকার্বনেট রিলেটেড যদি কিছু হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মেটাবলিক। এবং এসিডোসিস তো আমরা ফার্স্টেই বের করে ফেলছি। এই হচ্ছে আমাদের স্টেপ টুতে ডায়াগনোসিস, মেটাবলিক এসিডোসিস। স্টেপ থ্রিতে আমরা চেক দিব হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের এখানে ভূমিকাটা কি। কার্বন ডাইঅক্সাইডের নর্মাল রেঞ্জ আমরা কত জানি? কার্বন ডাইঅক্সাইডের নর্মাল রেঞ্জ হচ্ছে 35 to 45, আর এভারেজ যদি ধরি 40।
কিন্তু আমার আছে কত, 30। দ্যাট মিন্স নর্মাল রেঞ্জ থেকে কম। এখন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কি, অ্যাসিডিক। তার মানে কি নর্মাল রেঞ্জ থেকে কম, তার মানে অ্যাসিড কম। কিন্তু আমার কি অ্যাসিড কম থাকার কথা, আমার পিএইচ তো 7.3, মানে অ্যাসিডোসিস, মানে অ্যাসিড হইতে হবে। বাট আমার কার্বন ডাইঅক্সাইড বলতেছে নর্মাল রেঞ্জের চেয়ে কম, তাহলে কি জিনিসটা কিন্তু মিলতেছে না। কার্বন ডাইঅক্সাইড কম থাকা মানে কি অ্যাসিড কম, জিনিসটা বেসিক, ক্ষারের দিকে চলে যাচ্ছে। বাট আমার পিএইচ এর সাথে মিলতেছে না। যেহেতু মিলতেছে না, তার মানে এটা প্রাইমারি কজ না, প্রাইমারি ইভেন্ট না। তাহলে আমি এটাই লিখবো যে ইট ইজ নট দি প্রাইমারি ইভেন্ট অফ দ্য ফল অফ পিএইচ। যেহেতু প্রাইমারি ইভেন্ট না, তার মানে কি হবে না, এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে না। রেসপিরেটরি কেন বললাম, কারণ এটা কার্বন ডাইঅক্সাইড রিলেটেড। আর মেটাবলিক কেন বলছিলাম, কারণ এটা বাইকার্বন রিলেটেড। সো আমরা লিখবো যে ইটস নট দ্য রেসপিরেটরি অ্যাসিডোসিস। নাম্বার 4 হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন জিনিসটা কি, কম্পেনসেশন আমি বলছিলাম যে বডি হোমিওস্টেসিস মেনটেন করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করবে। যেহেতু এখানে বাইকার্বনেটটা কমে গেছে, তার মানে আমার বডি চাবে হচ্ছে, যেহেতু বাইকার্বনেট কমে গেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইডটা আমার কমাই দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে বাইকার্বনেট কমা মানে কি এসিডের দিকে যাওয়া। তার মানে কি এসিডের দিকে যাওয়া, আমার বডি এখন কি করবে, এটাকে বেসের দিকে নিতে যাবে, ক্ষারের দিকে নিতে যাবে। তো ক্ষারের দিকে যদি আমার নিতে হয়, কার্বন ডাইঅক্সাইডটাকে কি করতে হবে, কমাই দিতে হবে। কার্বন ডাইঅক্সাইড বাড়াই দিলে তো এটা আবার এসিড হয়ে যাবে। এই জন্য আমরা এটা শর্টকাট মনে রাখবো যে প্রাইমারি ইভেন্টের যে জিনিসটা হবে, যদি প্রাইমারি ইভেন্ট বাড়াই, তাহলে অপর যে এলিমেন্টটা থাকবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, ওইটাও বাড়াইতে হবে। আবার যদি প্রাইমারি ইভেন্ট ধরে, আমি ধরলাম প্রাইমারি ইভেন্ট এখানে কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড আমার কমে গেল, তার মানে কম্পেনসেশনের জন্য আমার বাইকার্বনেটটাকেও কমাইতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে। এসিডের দিকে গেলে আমার অপোজিটটাকে বেজের দিকে নিতে হবে। আর প্রাইমারি ইভেন্ট যদি বেজের দিকে যায়, আমার অপর এলিমেন্টটাকে এসিডের দিকে নিতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। তো এখন আমি দেখি বাইকার্বনেট কত দেওয়া আছে, 16। নর্মাল রেঞ্জ কত, 22 থেকে 28। এভারেজ বলছিলাম 24। So, এখন এভারেজ 24 আছে তো কত, 16। তাহলে 24 - 16 কত আসে, 8। অর্থাৎ এই যে বাইকার্বনের যে 8 চেঞ্জ হইলো, চেঞ্জ মানে কি, বাড়লো নাকি কমলো, 24 থেকে 16 হয়ে গেছে মানে কমে গেছে। তার মানে বাইকার্বনের যে 8 কমে গেছে, কার্বন ডাই অক্সাইডও কিছু পরিমাণ কমতে হবে। এটাই হচ্ছে কম্পেনসেশন। এখন ইকুয়াল হয় না, অর্থাৎ বাইকার্বনের যে 8 কমলো, কার্বন ডাই অক্সাইডও 8 কমবে না। কিছু একটা জিনিস আমার মাল্টিপ্লাই করতে হবে। এটা আমি ক্লাসের শুরুতে আজকে বললাম যে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমার ফর্মুলা ছিল 1.2। ক্লাসের শুরুতে বলা আছে যে 1.2, দ্যাট মিন্স আমার এটাকে 1.2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 8 × 96, দশমিকের পরে এক ঘর, 9.6। তার মানে বাইকার্বনের যে 8 ইউনিট চেঞ্জ হয়েছে, আমার কার্বন ডাই অক্সাইড এটার ক্ষতিপূরণ অর্থাৎ কম্পেনসেশন করতে কতটুক চেঞ্জ হতে হবে, 9.6 চেঞ্জ হতে হবে। তাহলে আমি চেক দিই, চেক করি যে আসলে 9.6 চেঞ্জ হয়েছে কিনা। তো কার্বন ডাই অক্সাইড আমরা জানি কত, নর্মাল রেঞ্জ 40, রাইট? বাট দেওয়া আছে কত, 30। তাহলে থাকার কথা 40, দেওয়া আছে 30। তাহলে আসলে পার্থক্যটা কত হইলো, চেঞ্জ হইলো কত, 10 চেঞ্জ হয়েছে। বাট ক্ষতিপূরণের জন্য, কম্পেনসেট, বডিটাকে ব্যালেন্স করার জন্য আমার দরকার ছিল হচ্ছে 9.6 ব্যালেন্স করার, 9.6 চেঞ্জ হওয়ার দরকার ছিল। বাট আমার অলরেডি 10 চেঞ্জ হয়ে আছে, মানে কি কম্পেনসেশন হয়ে গেছে, অর্থাৎ ফুললি কম্পেনসেটেড। সো এটাই আমরা লিখবো যে ইট ইজ ফুললি কম্পেনসেটেড। তাহলে ফাইনাল ডায়াগনোসিসটা আমরা কি লিখবো খাতায়, যে ইট ইজ কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস।